হিন্দুরা তাদের ধর্মগ্রন্থে বলতেছে, উত্তরায়ণ বেদের মধ্যে একটা মন্ত্র এনেছে, শ্লোক এনেছে। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি 33 নম্বর পৃষ্ঠার মধ্যে কল্কি অবতার নামক একটা কিতাব লিখছেন। 33 নম্বর পৃষ্ঠার মধ্যে উত্তরায়ণ বেদের সেই মন্ত্রের ব্যাখ্যা করছেন। তিনি বলেন, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পইনুতি ত জপিনাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও, কি সত্যিকারের হিন্দু হইতে চাও, দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও। কয়টা? দুইটা। এক, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাহলে লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হোক। তাইলে প্রথমটাই কি? কালেমাকে স্বীকার করা, কালেমা পড়া, কালেমা পাঠ করা। হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতি তজপিনাম মুহাম্মদ। আর মৃত্যুর পরবর্তী জিন্দেগি যদি তুমি স্বর্গে যেতে চাও, কোথায়? স্বর্গে যেতে চাও, এমনি যাওয়া যাবে না। অপ ইনুতি তজপিনাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। তাইলে মুহাম্মদের জীবন আদর্শ মানে কি? সুন্নত। কি? প্রত্যেক জায়গায় আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা মানে সুন্নত কায়েম করা। কি? তারাও বলতেছে, যদি রসুলকে ভালোবাসতে চাও, রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাও, স্বর্গে যেতে চাও, তাইলে মুহাম্মদের সুন্নতকে আঁকড়ে ধরো। হাজিরিন, যদিও সময় কম, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। শুধু এতটুকু বলার কারণ হলো, রসুলের মহব্বত কাকে বলে? রসুলকে মহব্বত সাহাবায়ে কেরাম কেমন করেছিলেন? রসুলের মহব্বত কেমন? আমরা সকলেই জানি রসুলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে ভালোবেসেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে ভালোবেসেছেন, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনরা কেমন ভাবে ভালোবেসেছিলেন, এটা আমরা সব ইতিহাসেই শুনি। তবে সবচাইতে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কেমন ভালোবেসেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বাইতুল্লাহ গিয়েছেন, উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তারা দেখেছেন বাইতুল্লাহর পাশেই জাবালে আবু বকর, যেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, ওখানে এখন বিশাল বড় মসজিদ, হিলটন টাওয়ার বলে। পাশেই হযরতে ওসমান, জাবালে উসমান নামে বিশাল এক বিল্ডিং, ওখানেও একটা মসজিদ, যেখানে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ওর পাশেই জাবালে ওমর, যেখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ঠিক তার উল্টা পাশেই হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বাড়ি ছিল, কাবার উল্টা পাশে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মক্কার জমিনে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একদিন বলছিলেন যে, আবু বকর, বোধহয় মক্কায় আর থাকা হবে না, হিজরত করতে হবে।
মক্কা ছেড়ে চলে যেতে হবে। তবে শোনো, যেদিন আমি মক্কা থেকে চলে যাব ওদিনের সফর সঙ্গী তুমি আবু বকর আমার সাথে হবে। তারও প্রায় কিতাবে আসছে 6 মাস অথবা 9 মাস বা 1 বছর পরে মক্কার জমিন থেকে আল্লাহর রসুল মদিনায় হিজরত করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দিয়ে হিজরা রোড বলে, এখন হিজরা রোড নামে পরিচিত, যেই রাস্তা দিয়ে আল্লাহ রসুল মদিনায় গমন করেছিলেন। গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিলেন পরিবার সহ, সাহেবজাদা সহ পরিবারের সবাই মিলে দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। তো আল্লাহ রসুল 6 মাস অথবা 9 মাস আগে আবু বকরের কানে কানে বলেছিলেন, আবু বকর রে, এই মক্কায় বোধহয় আর থাকা হবে না, মক্কা ছেড়ে বোধহয় আমাদেরকে চলে যেতে হবে। যেই দিন আল্লাহ রসুল হিজরত করবেন, এশার নামাজ শেষ করেছেন, ঘরে রুমে ঢুকেছেন, জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদিকে মক্কার আবু জাহেলের বাহিনীরা, বেঈমানেরা, কাফেরেরা আল্লাহ রসুলের ঘর ঘিরে রেখেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করবে, সকাল হলেই মুহাম্মদকে কাতাল করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রসুলকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, হিজরতের রাস্তায় আগায়া দাও। জিবরাইল আমিন এসে রসুলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে এই মুহূর্তে হিজরত করতে হবে, আর এই ঘরে থাকা যাবে না। আল্লাহ রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমার তো এখনই চলে যেতে হবে, আমার ঘর তো চারপাশে কাফেররা ঘিরে রেখেছে, তুমি আমার ঘরে ঘুমাবে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, আমি চলে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কোরবান করতে আমি প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকলেন। আল্লাহ রসুল ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিনের কাছে বলতেছে, জিবরাইল, ওই বেঈমানেরা যদি আমারে দেখে তাহলে তো আমারে আগেই শেষ করে ফেলবে। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনার জন্য 5টি আয়াতে কারিমা পাঠিয়েছেন, সূরা ইয়াসিনের 5 আয়াত পাঠিয়েছেন। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, 1 মুঠ বালু নেন, বালু, এই বালুর মধ্যে এই 5 আয়াত পড়ে দম করেন, বালুগুলো ছিটায়া দেন। আল্লাহ রসুল বলতেছে, জিবরাইল, বালুগুলো ছিটাইলে তো একদিকেই গেল, কিন্তু ঘরের চারপাশে তো কাফেররা। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার নবীকে, আমার দোস্তকে বলে দাও, বালু ছিটানোর দায়িত্ব আমার নবী, কিন্তু বালু চতুর্পাশে, চারপাশে কাফেরের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রসুল বালু ছিটাইয়া দিলেন, জিবরাইল আমিন নিয়ে বের হয়ে আসলেন, আবু বকরের দরজার সামনে যায় বলে, আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আবু বকরের ঘরে শুধু দরজায় টোক্কা দিয়েছে, টোক্কা দিতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি নেই।